আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল ফর দ্য কান্ট্রি। কে বলেছিল এ কথা? তারু সাহেব। কি কথা? সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশের মানুষ। আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল ফর দ্য কান্ট্রি। তার কি প্ল্যান দেখবেন না? দেখবেন তার প্ল্যান আমি দেখাচ্ছি। তার আগে একটা কথা আমার মনে পড়ছে। রুম যখন পুড়ছিল, নিরু তখন বাঁশি বাজাচ্ছিল। আর বাংলাদেশ যখন ধ্বংস হচ্ছিল, তারু তখন সিনেমা হলে বসে সিনেমা দেখছিল। আহ, বাংলাদেশ এমন প্রধানমন্ত্রী আপনারা প্রত্যাশা করেছিলেন? আহারে বাংলাদেশের মানুষ, এমন প্রধানমন্ত্রী আপনারা পাবেন কখনো স্বপ্নেও ভেবেছিলেন? হাইরে বাংলাদেশের মানুষ, কি চাইলেন কি পাইলেন, এটা ভেবেই অনেক হতাশা কাজ করতেছে। দেশে হামের যে প্রাদুর্ভাব, যেটা মহামারী আকার ধারণ করেছে, শত শত শিশু টিকার অভাবে মৃত্যুবরণ করছে। আজও বাংলাদেশে অসংখ্য শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। জ্বালানি সংকট, পাম্পে পেট্রোল নাই, ডিজেল নাই, অকটেন নাই, গাড়ি ঘোড়া ঠিক মতো চলছে না। আগামী এক সপ্তাহ পর যতটুকু মজুদ আছে সেটাও থাকবে না, সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। তখন আদৌ বাংলাদেশ কিভাবে চলবে এই পরিকল্পনা আমরা জানি না। বাংলাদেশের মানুষ গভীর একটা সংকটের দিকে আগাচ্ছে। এর মধ্যে আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী 16 ঘন্টা এবং ছুটির দিনে অফিস করতেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতেছেন, তার পিআর টিম প্রচার করতেছে, বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া এইসব প্রচার করতেছে। আর আমাদের প্রধানমন্ত্রী, আহা, আমাদের প্রধানমন্ত্রী, আহারে কি প্রধানমন্ত্রী পাইলাম, আহা, এক জন্মের ভাগ্য, দুঃখিত 7 জন্মের ভাগ্য। এমন প্রধানমন্ত্রী পাইছি যেখানে শিশু মৃত্যুর ঘটনা ঘটতেছে, যেখানে পেট্রোলের জন্য, অকটেনের জন্য হাহাকার সৃষ্টি হয়েছে, যেখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যেখানে আইনের শাসন নাই, যেখানে আইন শৃঙ্খলা অনুপস্থিত, যেখানে বাংলাদেশের মানুষ তাদের জীবন ব্যয় মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছে, যেখানে রাস্তায় যানজট মোকাবেলা করা সম্ভব হচ্ছে না, যেখানে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর বিপর্যস্ত হয়ে পড়েছে, যেখানে বাংলাদেশের মানুষ তাদের দৈনন্দিন জীবনের চলার জন্য যে ধরনের প্রস্তুতি প্রয়োজন কিংবা যে ধরনের সামগ্রী প্রয়োজন সেটা খুঁজে পাচ্ছে না, সেই সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারু সাহেব সিনেমা হলে যাচ্ছেন বনলতা এক্সপ্রেস সিনেমা দেখতে। তাহারির একটা ডায়লগ মনে পড়তেছে, আই হাই, আই হাই, আহা। এই সিচুয়েশনে এসে যেখানে একজন রাষ্ট্রপ্রধান হিসেবে তার বোর্ড মিটিং এ থাকার কথা, সর্বদলীয় বৈঠক করার কথা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে ব্যবসায়িক সিন্ডিকেট যারা আছে তাদের সাথে কথা বলা উচিত, এবং বাংলাদেশ যেন অল্প ব্যয়ে বিভিন্ন প্রান্ত থেকে তেল ক্রয় করতে পারে, বিশেষ করে রাশিয়া থেকে তেল ক্রয় করতে পারে, যাতে তেলের সংকট মোকাবেলা করা সম্ভব হয়। সেই সব কিছু না করে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে চিঠি দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র মানা করে দিচ্ছে রাশিয়া থেকে কোনো প্রকার জ্বালানি ক্রয় করা যাবে না। এর মধ্যে প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারত, ভারত তো বলেই দিয়েছে আর সহায়তা করবে না, যথেষ্ট ডিজেল তারা সরবরাহ করেছে। হ্যাঁ, অনেকে বলবেন ভারত তো টাকার বিনিময়ে তেল দিচ্ছে, টাকা ছাড়া তো দিচ্ছে না। তো ভাই লোক, আপনারা আপনাদের প্রিয় রাষ্ট্র, আপনাদের বাপদাদাদের মাতৃভূমি, বাপদাদাদের পৈতৃক সম্পত্তি যেখানে আছে, পাকিস্তানকে বলেন না অর্থের বিনিময়ে তারা বাংলাদেশকে ডিজেল দিক, দেবে? আরে কোত্থেকে দেবে? পাকিস্তান নিজেই তো খেতে পারে না। পাকিস্তানে তো নিজেদের দেশেই 1 লিটার পেট্রোলের দাম 300 রুপি প্লাস। এমন প্রধানমন্ত্রী, সবার আগে বাংলাদেশ। আহারে প্রধানমন্ত্রী সাহেব, আপনাকে দেখে মাঝে মধ্যে হাসি পায়। পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে সৃষ্টিকর্তা লজ্জা শরম দিয়ে পাঠায়, আপনার মধ্যে লজ্জা শরমের কিঞ্চিত অংশটুকুও নাই। এই জন্যই বললাম, বাংলাদেশ যখন ধ্বংস হচ্ছিল, তারু তখন সিনেমা হলে বসে বসে তার একমাত্র কন্যার সাথে সিনেমা দেখছিল। আচ্ছা, বাংলাদেশে তো বিদ্যুৎ সংকট দেখা দিচ্ছে, তাই না? বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজের ক্লাস অনলাইনে হবে, বাসায় বসে শিক্ষার্থীরা ক্লাস করবে, যেমনটা আমরা করোনাকালীন সময়ে দেখেছিলাম। এমন ঘোষণা তো শিক্ষামন্ত্রী জুকার মিলন সাহেব দিয়েছেন, তাই না? খুব শীঘ্রই হয়তো বা সেটা বাস্তবায়ন করা হবে। তাহলে এই যে সিনেমা হলে গিয়ে এক্সট্রা বেনিফিট নিয়ে তিনি সিনেমা দেখলেন, এখন বিদ্যুৎ খরচ হচ্ছে না? বাংলাদেশের সিনেমা হলগুলা কি বন্ধ করে দেওয়া যায় না? বিদ্যুৎ তো সংকট। বিয়ে বাড়িতে লাইটিং করা যাবে না, সন্ধ্যা 6টার পর অফিস, শপিং মল চালানো যাবে না। সেই 2001 থেকে 2006 সালের টেক বেগ বাংলাদেশে ফিরে গেছি। তৎকালীন সময়ে জনাব তারেক রহমান বলেছিলেন, একই সাথে শপিং মল এবং বাসা বাড়িতে এবং শিল্প প্রতিষ্ঠানে আমরা বিদ্যুৎ সরবরাহ করতে পারবো না। সেই বাংলাদেশকে বিগত 15 বছরের শাসনামলে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 30,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দেশে পরিণত করেছিলেন। দুঃখিত, 29,000 মেগাওয়াট। বাংলাদেশ 15 বছরে এভাবে সংকট কখনো হয়েছিল?
ইউক্রেন রাশিয়ার যুদ্ধে শেখ হাসিনা সংকট মোকাবেলা করেন নাই? করেছেন। আহারে সোনার বাংলাদেশের সোনার মানুষ, মাথার লক্ষ্মীকে কিভাবে পায়ে ঠেলে দিতে হয় এটা আপনাদের থেকে পৃথিবীর প্রত্যেকটা জাতির শেখা উচিত। আপনারা এইটাই ডিজার্ভ করেন। তারেক রহমান, আগে ছিল খাম্বা, ছিল না বিদ্যুৎ, এখন আছে পাম্প, নেই কোনো জ্বালানি। বিশ্বাস করেন, অনেক শান্তি পাইতেছি। বাংলাদেশের মানুষের উপলব্ধির প্রয়োজন ছিল তারেক রহমান ঠিক কতটা সফল হতে পারে। আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল, ফর মাই কান্ট্রি, দিস ইজ প্ল্যান। সিনেমা হলে বসে সিনেমা দেখবে বাংলাদেশের মানুষ, পেট্রোল, ডিজেল, খাবার, বিদ্যুতের অভাবে নাকে তেল দিয়ে ঘুম দেবে। ইনকিলাব, ইনকিলাব জিন্দাবাদ। দুঃখিত, পাকিস্তান না, পূর্ব পাকিস্তান জিন্দাবাদ। তারেক রহমানের জয় হোক। ভালো থাকবেন, পারলে শেয়ার কইরা দিয়েন। ধন্যবাদ।